যেখানে জোটের দূরত্ব কমাতে উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন বিএনপি, সেখানে ক্ষমতার বাইরে থাকা জামায়াতের জোট ছাড়তে শুরু করেছে শরিক দলগুলো। নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন জোটে দেখা দিয়েছে ভাঙন। ঐক্যের কর্মসূচি থেকে দুটি দলের সরে দাঁড়ানোর ঘোষণা আর কওমি ঘরানার নতুন ইসলামিক রাজনৈতিক জোট গঠনের গুঞ্জনে ভাঙনের সুর 11 দলীয় জোটে। তবে ভবিষ্যতে সংকট মোকাবেলায় জোটের পথ চলার নতুন অধ্যায় শুরু হয়েছে বলে জানিয়েছেন শরিক দল ও বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জামায়াতের নেতৃত্বে 11 দলীয় ঐক্যে যখন ভাঙনের সুর, তখন নতুন সমীকরণ মেলাতে ব্যস্ত ক্ষমতাসীনরা। ইতোমধ্যে জামায়াত জোটের কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। অন্যদিকে হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ধারার কয়েকটি দলকে নিয়ে নতুন জোট গঠনের তৎপরতাও বাড়িয়েছে রাজনৈতিক কৌতূহল। গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। সরকারে প্রতিনিধিত্ব না পাওয়া এবং দীর্ঘ সময় জোটের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক না হওয়ায় বেশিরভাগ শরিক দলের মধ্যে তৈরি হয় অসন্তোষ। তবে সেই দূরত্ব কমানোর বার্তা আসে গত 20 জুলাই। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক এবং নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সামনের দিনে সরকারকে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবে শরিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের বিকল্প দেখছে না বিএনপি নেতৃত্বাধীন শরিক দলের এই নেতা। পরিস্থিতিটা সামনে আরো জটিল হবে, আরো অনেকে সরকারকে ব্যর্থ করতে চান, এরকম ইঙ্গিত আমরা দেশের ভেতরে দেশের বাইরে থেকে আমরা শুনতে পাচ্ছি। ফলে একলা চলাটা খুবই বিপজ্জনক একটা পথ আর কি। 20 জুলাইয়ের এই শুভেচ্ছা বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, তার যে উষ্ণতা এবং তিনি যে দায়িত্ব নিয়ে যেভাবে তিনি কথা বলেছেন, তাতে মনে হলো যে সরকার যুগপথের শরীর রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনের যে চ্যালেঞ্জগুলো রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, তারা ঐক্যবদ্ধভাবেই তারা আসলে এটাকে চলতে চান। পর্যায়ক্রমে রাজনৈতিক ও প্রশাসনে অন্তর্ভুক্তির মাধ্যমে জোটের শরিক দলগুলোর সঙ্গে সামনের দিনগুলোতেও একসঙ্গে পথ চলা আরও সুদৃঢ় হবে বলছে বিএনপি। একটা সম্মিলিত জোটের মাধ্যমে, সম্মিলিত ইচ্ছার মাধ্যমে বিএনপির নেতৃত্বে একটি জোট ক্ষমতায় এসছে। তো আরও সময় আছে সামনে, নিঃসন্দেহে সরকারে কোথায় কাকে কোন পর্যায়ে দেওয়া যায় এটাও তো একটা চিন্তা ভাবনার ব্যাপার। হ্যাঁ, কোন মানুষটা কোন পদের জন্য উপযুক্ত, কাকে কোন জায়গায় দিলে পরে তার স্ট্যাটাসের সাথে মিলবে, মর্যাদার সাথে মিলবে, এভাবে চিন্তা করেই সেটা দেওয়া হবে বা দিয়ে যাচ্ছে সরকার। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যখন ভাঙনের সুর, তখন জোটের শরিক দলগুলোর সঙ্গে বিএনপি চেয়ারম্যানের বৈঠক রাজনৈতিক মাঠে বিএনপি নেতৃত্বাধীন জোটকে আরও শক্তিশালী করবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। শামীম চৌধুরী, RTV, ঢাকা।